সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম মরণের আসামি কালেমা লা ইলাহা মরণের কষ্ট বড়ই কষ্ট মরণের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম কবরের আসামি লা ইলাহা কালেমা লা ইলাহা কবরের কষ্ট বড়ই কষ্ট কবরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জাহান্নামের আসামি লা জাহান্নামের আসামের কে হয় নাই রে জাহান্নামের আসামের কে দিবে যাবিন জাহান্নামের আসামের কে হয় নাই রে কে দিবে তোমার যাবিন রে লা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা পিছন থেকে আরেকটা ফেরেশতা পিছন থেকে আরেকটা ফেরেশতা আগুনের মুটুক মারবে মাথায় যে লা ইলাহা জাহান্নামের আসামের কে হয় নাই রে জাহান্নামের আসামের কে দেবে যাবেন জাহান্নামের আসামের কে হয় নাই রে কে দিবে তোমার যাবিন রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা হাত দিবে হাত কইরা হাত দিবে হাত কইরা পায়ে দিবে আগুনার জেরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা হইলাম জান্নাতের আসামি লা ওয়াজু করো নামাজ পড়ো ওয়াজু করো নামাজ পড়ো জান্নাতের বিছানা বিছাও যে লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা এইবার মালিক খুঁজে খুঁজে না পায়া গেটের কাছে চলে যায় দরদিরা গো এইবার আবার ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্নান আবার জিব্রাইলের কানে চলে যায় জিব্রাইল ডাক দিয়ে বলে মালিক তুমি কি পাও নাই মালিক বলবে ওরে জিব্রাইল আমি তো কখনোই তোমার আল্লাহর বান্দাকে পাই নাই আল্লাহর বান্দাকে পাই নাই জিব্রাইল সিজদায় পড়ে যাবে গো মা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন মালিক খুঁজে খুঁজে পাই নাই আল্লাহর বান্দা কোন জাহান্নামে তেনে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে ডাক দেয় আল্লাহ দরদি তুমি উল্লেখ করে দাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও মালিক মালিক রে জিব্রাইল ও মালিক তোমরা দুইজনে শুনো
অমোঘ জাহান্নামের ভিতরে পাথরের দ্বারা আগুন হয়ে রয়েছে। আসমানে পাথর গোমা আল্লাহর বান্দার গায়ের পুরে পড়ে রয়েছে, গোটায় অল বডি আগুন হয়ে গিয়েছে। ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাতু উইদাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। দরদি মা বোনেরা, মানুষের পাথর দরদিরা রে, মানুষের হৃদয় হয়ে যাবে পাথর। মানুষের হৃদয় কি পাথর গো মা, গলানো যায় না পাথরে, গলানো যায়। মানুষের চোখে পানি আসে না, আমরা জীবনে কামতেই জানি না গো দরদিরা, আমরা কোনোদিন বলতেই জানি না কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইব গো মা, কি হাতে করে কবরে যাইব গো মা। আমরা তো উদ্দেশ্য পাই নয়, আমরা তো খেয়ালি করি নয়। ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, এইবার যখন গুরুত্বপূর্ণ চলে যায় মা বোনেরা, আগুনের পাথর আশুমনি পাথর চাপালিয়ে আগুন হয়ে গিয়েছে, পুরা অল বডি আগুন হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা মশার কামড় সহ্য করতে পারি না, রান্নাঘরে যদি ফেটে দেয় দুনিয়ার আগুন সহ করার ক্ষমতা। আমরা এত শক্তিশালী, আমরা এত বুদ্ধিমান, মা বোনেরা গো, তোমার আমার এত বুদ্ধি, তোমার আমার মনে এত হিংসা জাগে। মা বোনেরা নামাজি দেখলে হিংসা করি, পর্দাওয়ালা দেখলে হিংসা করি, মেম্বার হওয়া দেখলে হিংসা করি, চেয়ারম্যান হওয়া দেখলে হিংসা করি, নেতা হওয়া দেখলে হিংসা করি, বড় বাড়ি দেখলে হিংসা করি, সোনার গহনা দেখলে হিংসা করি, বেটার বই শাওরি বেটার বই মিল দেখলে হিংসা করি, স্বামী স্ত্রীর ভেতর মিল দেখলে মা বোনেরা অহংকার করি। তার উপরে ভালো বলতে দিকে বিয়ে দিলে অহংকার করি, আছে না? যেদিকে যাবেন সেদিকে জ্বালা আছে না? ওদের মা বোনেরা, এইবার মুরগি যদি আবু জেহেল মার্কা মানুষ আছে না নাই? বাড়ির পাশে আছে মা বোনেরা, আছে না নাই? লক্ষ্য করবেন, মুরগি যদি নামাজিওয়ালা বাড়ি যায়, মুরগিকে ডেকে দেয়, ওরা মুরগি নামাজ পড়া লাগবে না, আমার খা তাড়াতাড়ি আসে, অত নামাজি হতে হবে না, আছে না এরকম? আল্লাহর বান্দা বান্দা কানে লাগাও, তোমার সব ধরনের হিংসা জাগে গো মা। একটা মেসের ভিতরে কয়টা কাঠি থাকে গো দরদিরাম, একটা কাঠি যদি পোলের পালাতে ধরিয়ে দেওয়া যায়, একটার পরে আরেকটার পরে আরেকটা গো মা, পোলের পালাটা জ্বলে পুড়ে সারেকার হয়ে বসে যায়, ঠিক না? আল্লাহর বান্দা কানে লাগাও, তুমি নামাজ পড়ো মনে হিংসা রাখো, তুমি পর্দা করো মনে হিংসা রাখো, কোরআন পড়েছো, পরনিন্দা করছো, পরের গীবত নিয়ে বসে যাচ্ছ, রোজা রাখছো, হজ করছো, যাকাত করছো, মা গো মা, তোমার মন ভরা হিংসা রেখে দিয়েছো। হিংসা হলো আগুন, মা গো, তুমি যত ইবাদত করবে না কেন, তোমার হিংসাতে সব ইবাদত জ্বালিয়ে পুড়িয়ে সারেকার করে দিবেন। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, কি করব একটু লক্ষ্য করে শুনুন। এত অল্প টাইম দিলে কি করে ওয়াজ করা যায় বলেন তো? এত অল্প টাইমের ভিতরে মধ্যে খালি আফসোস করছি, খুব খারাপ লাগছে, কোনটা বলবো কোনটা ছেড়ে দিব। এটা হয় না আপা, এটা ভুল ধারণার কথা আপনার হলো, ভুল ধারণার কথা হলো আপা। দিনের বেলায় মানুষ আসে না, আর রাত্রি বেলা সংসার টাকায় আসবে। যে দুনিয়া আসছে দিনে দুপুরে চুরি করে শেষ করে দিচ্ছে, এ পাতা আমি পড়া আছে, এ পাতা পড়েছি, আমাকে আর বলেন না যে রাত্রি বেলা লোক হবে, হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা,
নামাজি রোজা ছাইড়ো না, বাবা মায়ের খেজমত ভুইলো না, নবীর সুন্নত ছাইড়ো না ভাই, নবীর সুন্নত ছাইড়ো না, বিদেশ বলতে মাইলো না। কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, একটু দিলটা নরম করে দিন। আল্লাহর বান্দা যখন আগুন হয়ে গিয়েছে, আগুন টেনে উঠে গিয়েছে গো মা, যখন জাহান্নামের কিনারে আসলাম, জাহান্নামের কিনারে আসলাম, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, মাবুদ গো, জাহান্নামের আগুনে পুড়ে, জাহান্নামের আগুনে পুড়ে আমি আঙ্কার হয়ে গিয়েছি। আল্লাহ আমাকে একটু পানি দাও, আমি পানি খাই, আমার কলিজাটা জুড়াইয়ে দিই, আমাকে পানি দিয়ে দাও। মা বোনেরা গো, বরফের চাইতেও ঠান্ডা, বরফের চাইতেও কি, বরফের চাইতেও ঠান্ডা। ও দরদ মা বোনেরা, বরফের ভিতরে ফেলে দিবে আল্লাহর বান্দাকে, মুহূর্তের ভিতরেই গলে যাবে, মুহূর্তের ভিতরেই তাজা হয়ে যাবে। মাগো, মরণ তো আর হবে না, একবারই মরণ হয়েছে গো দরদিরা, মুহূর্তের ভিতরে আগুন ধরে যাবে, মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আবার তাজা হয়ে যাবে। মাগো, আযাবের কোনো শেষ হবে না, এত আযাব চলতেই থাকিবে। আমি অনুরোধ করে বলেছি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে রব্বুল আলামিন, আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ এত পাপ করেছি, এত গুনাহ করেছি রে মালিক, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মা বোনেরা গো, তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ বুঝি তওবাকে কবুল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। তওবার মতো তওবা হওয়া লাগবে। কিসের মতো? তওবার মতো তওবা হওয়া লাগবে। গুনাহ করেছি, যদি বলি আল্লাহ গুনাহ করেছি মাফ করো, তাহলে কি করবে? তার মতো চাইতে হবে। কার কাছে? না গাছতলা যাবেন, না বাঁশতলা, না বড়তলা, কোড়েতলা, কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার আল্লাহর বান্দাকে বরফের ভিতরে দিয়ে দিয়েছেন। কার ভিতরে? আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডাক দেয়, ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, আমার বান্দারা জাহান্নামে কেমনে আছে দেখে আসো গা তো, জোরে জোরে কম। দেখেছেন আল্লাহর কত দরদ? কি হচ্ছে আপনাদের? কথা বলছেন কেন? কথা কম বলেন, কথাগুলি শুনেন। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর কত দরদ গো মা, 1 ভাগ দয়া মায়ের অন্তরে দিয়ে দিয়েছেন, 99 ভাগ কার কাছে রেখে দিয়েছেন? আমার আল্লাহর কাছে 99 ভাগটা রেখে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, পৃথিবীর বুকে মায়ের মতন দরদি আর কেউ নাই। যখন আমরা জাহান্নামে যাব, যখন আমরা জান্নাতে যাব, আমার আল্লাহ চাইতে আপনার কেউ আছে নাকি বলেন তো? আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা রে, জাহান্নামের ভিতর যা দেখো তো আমার বান্দারা কেমনে আছে। মালিক দূরত্ব পূর্ণ জাহান্নামে আসবে। আল্লাহর বান্দারা, তোমাদের কি চাওয়ার পাওয়ার আছে, কি নেওয়ার আছে, একটু আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে যা বলবি তোমাদের সেটা দিয়ে দিবে। জোরে জোরে কোন। বরফের মধ্যে পড়ে আছে গো মা, উনি জিবরাইল এইবার মালিককে বলছে, ও মালিক, আল্লাহকে বলো না আমার মুখখানা বাহির করে দিতে, আমি বরফের পানি আর খাইতে পারছি না,
খাইতে খাইতে আমার পেট পাহাড়ের সমান হয়ে গিয়েছে, শরীর হয়ে গিয়েছে কঙ্কাল। আল্লাহ দরদি আমার মুখখানা দেখো তো বাহির করে দেয় নাকি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মা বোনেরা এই পর্যন্ত বাহির হয়ে গিয়েছে। আবার ডাক দেয় মাবুদ, মাবুদ, মাবুদ গো, আমাকে বাহিরে করে দাও না। আল্লাহ তুমি বাহিরে করে দাও, তোমার মতন দরদি আর দুনিয়াতে নাই। আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ দরদি আমার কোমর পর্যন্ত বাহির করে দাও না। মা বোনেরা বাহির হয়ে গেল কোমর। কে বের করে দেয়? কে পারবে নাকি? কারো ক্ষমতা আছে? আমার আল্লাহর, আমার আল্লাহর সব ক্ষমতায় আছে। ও দরদি মা বোনেরা, নদীর এই কোন গড়ে ওই কোন ভাঙ্গে এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির। কোন বেলা? মা বোনেরা ফকির বানাইতে পারে না, মুহূর্তের ভিতরে রাজা বানাতে পারে। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ এমন কোন খেলা পারে না কি যে পারে না? সব খেলাই জানে গো মা। কোমর পর্যন্ত বাড়াইয়ে গেল। আবার ডাক দিয়ে বলে মাবুদ, মাবুদ, মাবুদ গো, আমি বড় কষ্ট পাইতেছি, তোমার আদরে নিশিয়াগিনি, তোমার বান্দি আমি। মা বোনেরা হাঁটু পর্যন্ত দাও না। আমার আল্লাহ 5 বার ডাকলে শুনবে কি শুনবে না? ওই দুনিয়ায় যদি শুনে গো মা, এই দুনিয়ায় বুঝি শুনবে না? সবসময় দিন রাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরু যিকরান কাসীরান সাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। ওরে ঈমানদার বান্দা বান্দিগণ, সকালে থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকালে তোমরা কি করো? আমার মহান আল্লাহর জিকির করো। কি করো? যেই বান্দার মুখে জিকির থাকবে, হাতে করবে হাতের কাজ, চোখে করবে চোখের কাজ, আর মুখ দিয়ে যদি জিকির করো, ওই হাত দিয়ে তুমি যেই কাজ দেখ করবে, ওই কাজে বরকত দিয়ে দিবে কে? যেই হাত চোখ দিয়ে তুমি জিনিস দেখবা, যেই চোখ দিয়ে গরু ছাগলকে খাওয়াইবা, যেই চোখ দিয়ে রান্না বান্না করবা ছেলে স্বামীকে খাওয়ানোর জন্য, মা বোনেরা ওই চোখের ভিতরে বরকত দিয়ে দিবে কে? এত কিছু আছে নাকি? পাবেন নাকি কোথাও? আহারে দরদি মা বোনেরা, এই যে বরফের ভিতরে আল্লাহর বান্দা কান্দে গো মা, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমাকে বরফে টেনে তুলে কিনারে দিলে আমি শান্তি পাইতাম। মা বোনেরা কিনারে চলে গেল। বরফ টেনে কিনারে গেলে ভাপ আসবে না? ভাপ আসছে না? আসছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে রব্বুল আলামিন, আমি এখনো বরফের হিটটা পাইতেছি, আল্লাহ দরদি একটু ভিতরে নিয়ে যা দাও না। মা বোনের একটুখানে চলে গেল। যাইতে যাইতে গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজ করলো? জান্নাতের কিনারে নিয়ে চলে গেল। ও মা বোনেরা, জান্নাতের ভিতরে সুগন্ধ বাহির হয়। জান্নাতের ভিতরে সুগন্ধ যখন ছড়ায়, আল্লাহর বান্দা বাহিরে টেনে ডাক দিয়ে বলে আল্লাহ দরদি রব্বুল আলামিন, তোমার জান্নাতের ভিতরে কত সুন্দর সুগন্ধ সুবাজনা বাহির হয়। আল্লাহ আমাকে একটু ভক্ষণ করা তৌফিক দান করো। সুবহানাল্লাহ, জোরে জোরে কর। ও দরদি মা বোনেরা, এইবার কি করলো গো মা? যারা জাহান্নামে যাবে আর জাহান্নামে থেকে উঠে 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 আল্লাহর জান্নাতে যাইবে গো মা। ও দরদি মা বোনেরা গো, উনার জান্নাত হবে দুনিয়ার চাইতে 10 গুণ বেশি। দুনিয়ার চাইতে 10 গুণ বেশি মা গো। আর যারা সরাসরি জান্নাতে চলে যাবে, তাদের কত যে দাম আমরা বুঝেও কল্পনা করতে পারবো না। মুখে বলেও শেষ করার মতো ক্ষমতা আছে নাকি? বলেন আছে নাকি? আল কোরআনের ছায়ার তলে এসো মুমিনগণ, আল কোরআনের ছায়ার তলে এসো মুমিনগণ। শেষ রাতে সকাল সন্ধ্যায় শেষ রাতে পড়বে যে কোরআন, ভয় নাই অন্তরে ভয় নাই কবরে,
আল কোরআনের ছায়ার তলে এসো মোমেন গান, আল কোরআনের ছায়ার তলে এসো মোমেন গান। যার সেনাতে আছে কোরআন, যার সেনাতে আছে কোরআন, নাই তো তাহার ঘর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। কার ঘর? বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বান্দি কানে লাগান। কি করে ওয়াজ করব বলেন? টাইম তো শেষে, আমার মোনাজাত দিতে আধা ঘন্টা লাগবে। না না, সন্ধ্যা পরে যাবো না, আমি সন্ধ্যার আগে চলে যাব। না বেটা, আমি সকালে যাব না, আমি সকালে অনেক দূরে যাব। আছে মা আছে, শাশুড়ি আছে, সবাই আছে, যার যাওয়ার দরকার সে গেছে। আমি জানি যে আমার জন্য বসে আছে, আমি এত সুযোগ দিতে পারি না। আমার রেস্টের প্রয়োজন ছিল, আজকে আমি রেস্ট নিব বলে হাতে রাখছিলাম, এখন আপা বললো তাই ডেটটা চলে গেছে। আমার হাতে কোনো সুযোগই নাই। মনে আছে গজল? আমল করতে হবে মা গো। কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগছে, তোমরা শুনছো, বাড়িতে যাবে না কেন? যা তাই, যা তাই। কেমন যা তাই জানেন? আহারে দাঁড়াবি মা বোনেরা, দিল কেনারাম করে দিন। কথা কিন্তু কথা বেড়ে যায়, ওয়াজ করতে লাগলে কথার ভিতর কথা আসলে পরে ওয়াজ বেড়ে যায়, বেড়ে যায় না? মা বোনেরা গো, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন, কেমন যা তাই হয় জানেন? মামার কাছে জিন আছে, কি আছে? জিন আছে। ভাগনা যা বলেছে মামারে, তোমার কাছে তো জিন আছে না? তো হ্যাঁ। না তো মামা তোমার জিনকে হাজির করো না? না তো কিসের জন্য হাজির করব? আমার এখন তাড়াই আছে, পারব না। এইবার ভাগ্নি বলেছে মামা রে, তোমার ভাগ্নি তোমার জিন যদি ছাড়া দেয় ভালো হয়। ও মামা, আমার একটা পোষাবি কুকুরের নেজটা বেকা সোজা করে দাও তো। মা বোনেরা এবারে বলেছে ভাগনা রে, আমি তো দাঁড়াইবো না, থাকবো না, তাড়াই আছে, তোমার মন্ত্র গুলো শিখাইয়ে দাও। মা বোনেরা মন্ত্র শিখাই দিয়েছে, মামার জিন এসে হাজির করে দিয়েছে। ডাক দিয়ে বলে ভাগনা রে, কেন দেখেছো? তাড়াতাড়ি বলো, আমরা জিন এখানে থাকতে পারবো না, আমরা চলে যাব, তাড়াতাড়ি তুমি বলে দাও। এইবার মামার জিন উঠে ভাগ্নি উঠে বলছে, মামার জিন এত তাড়াহুড়া করো কেন? আমি তো এমনি তোমাকে দেখে ভয় পাইতেছি, আবার কেন তাড়াহুড়া করো? একটু দাঁড়াও না, আমি কথাগুলি তোমাকে বলি। ওরে মামার জিন, তুমি দুনিয়াতে ঝাড়ে ফুঁকে দিলে ভালো হয়, আমার পোষা কুকুলির নেজলিটা দেখা একটু সুদা করে দাও তো। মা বোনেরা টানি 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 ঝাড়া দিয়া ছেড়ে দা, যা তাই। আল্লাহর বান্দা কান লাগাও, বাজারে থেকে ঘিউ কিনে আনো, ঘিউটা মাখাই। মা বোনেরা গরম টম কিছুই থাকে না, উঠে চলে যাই, ছেড়ে দেয়, যা তাই। এবার ডাক দিয়ে বলে বাসে ঝাড়ে ফেলে চুঙ্গা কাটো, নেজলিটার ভিতরে পুরাইয়ে দাও। মা বোনেরা যখন চুঙ্গা কুকুরের নেজের ভিতরে দিয়ে দেয়, অনেকক্ষণ পর খুলে দেয়, গরদের গো যা তাই। আল্লাহর বান্দারা কানে লাগাও, ওয়াজ করে কি করব? ওয়াজ শোনায় কি করব? এর ভিতরে একটা ইমানে মা বোনেরা মেমরি আছে, এই মেমরিটা ইসলামী জালসা দিয়া, ইসলামী সঙ্গীত দিয়া মেমরিটা পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটা যদি ঢুকাইতে চান, আপনার মেমরিতে জায়গা নাই, তাহলে একটাকে ডিলিট করে জায়গা বের করতে হবে, তবে আর একটা ঢুকবে, ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা কান লাগাও, আমাদের ভিতরে একটা ইমানের মেমরি রয়েছে। এই মেমরিটা নামাজের খাতা নাম চগল করে দিবে, দেনে পাপে সারা কাজ করে, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, অন্যায় অত্যাচার কাজ করে করে মা বোনেরা গো, ইমানের মেমরিটা গুণতে পরিণত হয়ে গিয়েছে। আর ওয়াজ নসিহতে কোনো কাজ করে না, কি করে কাজ করবে গো মা? মেমরিটা গুণতে পরিণত হয়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? ওয়াজ করে কি করবে? এখন বাড়িতে যাবেন না, পেট খালি পিঠ খালি কপাল গুছুটা পড়ে যাবে। আমার মা বোনদের মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না। ভয় করেন না আল্লাহকে, ভয় করেন, সময় আছে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে। ও দরদ মা বোনেরা,
পানি খাইতে চাইবে, এরকম সামনে যখন পানিটা আনা হবে, এতই তেজরে মা ওই পানির দ্বারা গালের গোস্ত গুলা খসে খসে পড়ে যাবে, উপরকার ঠাঁটটা উপরে যাবে, নিচের ঠোঁটটানি নিচে চলে যাবে। আল্লাহর বান্দারে এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। উদারদি মা বোনেরা, ব্যাঙের অনেক দিন কারোর সাথে সাপের সাথে দোস্ত পাতা, কার সাথে? সাপের সাথে দোস্ত পাতা। মা বোনেরা, সাপ ব্যাঙ দেখলে খপ করে ধরে খাই না, ছেড়ে দেয় নাকি? উদারদি মা বোনেরা গো, পেট ভরে যদি খানা থাকে তাহলে কি ক্ষুধা লাগে? ক্ষুধা লাগে? সোনার জিনিস দেখলে খাইতে মন চায়। আর ক্ষুধা যদি লেগে থাকে তাহলে জানতে যে এটি খাবো, ওই খাবো, ওই খাবো, খাই 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 খাই, তাই করে না? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, দিলটা নরম করে দাও। সাপ খায়া দেয় পানির উপরে, সাপ শুয়ে রয়েছে। ব্যাঙ একবার যায়, একবার পিছে হেঁটে, আবার যায়, আবার পিছে হেঁটে। সাপ খালি টুল টুল করে তাকায় আর লালা বিষ বের করে। ব্যাঙ বলেছে, ভাইজান তোমাকে দেখে বড় ভয় পাইতেছি, তুমি লালা বিষ বের করো না, আমার দিকে তুমি বড় বড় করে তাকাইও না, আমি তোমাকে ভয় পাইতেছি, আমার দিকে তুমি তাকাইও না, লালা বিষ বের করো। সাপ বলছে, কেন ভয় পাস? তো তোমরা ধরে খায়া নাও, তোমরা ধরে খায়া নাও। ও দাদা মা বোনেরা, এইবার ব্যাঙ বলেছে, সাপ বলেছে, ওরে ব্যাঙ তুই কেন এসেছিস? ব্যাঙ বলেছে, ভাইজান আমার অনেক দিন কারিশাদ আপনার সাথে দোস্ত পাতার, আপনার সাথে দোস্ত পাতার। নাতে পাতলাম, নাতে ভাইজান এখানে তো মজা হবে না, চলো দুইজন রাস্তার উপরে হাঁটে গিনি আর গল্প করি গিনি। ও দাদা মা বোনেরা, সাতটা কোনদিন সোজা হাঁটে, হাঁটো নাকি? ব্যাঙ আর সাপ দুইজন রাস্তার উপরে হাঁটে, ব্যাঙ তো লাত মারি মারি যায় আর সাপ হেলে দুলে হেঁটে যায়। ব্যাঙ ডাক দিয়ে বলে, ভাইজান তোমার গায়ের পুরো কত সুন্দর সুন্দর নকশা কাটা। সাপের গায়ে নকশা কাটা আছে না? সাপের গায়ে সুন্দর নকশা কাটা। ব্যাঙ বলেছে, ভাইজান তোমার গাউটা কত সুন্দর শীতল, শীতল বুঝেন? ঠান্ডা। মা বোনেরা লক্ষ্য করুন, এবার সাপ ব্যাঙ বলেছে, ও ভাই তুমি কি সোজা হাঁটতে পারো না, একা বেকা কেন হও? সাপের হলো রাগ, হস। মা বোনেরা, ব্যাঙ পানি যায় লাভ, রাখালো পকালের গরু চড়াই, হাতে থাকে তিন লাঠি। সাপ দেখলে ছেড়ে দেয়, সাপ দেখলে মারে গো মা, মারার পরে মাথাখানা ঘেটটা করে। কি করে? এত মারার পরে মাথাখানা ঘেটটা করে, তারপরে টান করে শুয়ে দেয়, তারপরে আবার মাপে কয় হাত হলো, মাপে না? ওদের মা বোনেরা, কুয়ার পরে গো সাপটাকে সুন্দর করে সাথে করে শুয়া দিয়েছেন। মহিলারা পানি নিতে যায় না বুঝি কুয়ার কাছে, কুয়ার কাছে পানি নিতে যায়, তোর দিয়ে গো এইবারে সাপ সাপ করে চিল্লানি শুরু করে দিয়েছেন। মানুষেরা লাঠি নিয়ে আসি মরার পরে আবার মরা দিতেছে, আছে না এরকম? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এই দুনিয়ার বুকে গো মা তোমরা যতই হাসি ঠাট্টা বিলম্ব করো না কেন, যতই অন্যায় অত্যাচার কাজ করো না কেন, মা বোনেরা গো যেদিন আজরাইল মালাকুল মউত আসবে, মাথা টিপন দিয়া তোমার আমার জানটা নিয়ে চলে যাবে। মা গো তুমি এখনো তো টান হইতে পারছো না, যখন কবরে চলে যাইবে তখন তোমাকে আমাকে টান টান করে শুয়াইবে, তারপরে আমার আল্লাহ হিসাবে জিজ্ঞাসা করবে, তারপরে হিসাব দেওয়ার মতন ক্ষমতা তোমার আমার। এখনই ভালো লাগে না গো মা, মা গো নামাজ পড়ো নয়, বড় বাড়ি করে অহংকার দেখাও। মা বোনেরা, বড় বাড়ি করে অহংকার দেখাও, তুমি নামাজে দাঁড়াইতে পারো না, তুমি বড় বিল্ডিং তৈরি করে তুমি যাকাত প্রদান করতে পারো না। মা গো তুমি কোটি কোটি টাকার মানুষ হয়ে গিয়েছো, মক্কা মদিনায় হজ করতে পারো না। মা গো তুমি
তুমি যে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি বানাইতেছো, ওই গাড়িতে করে তোমাকে গুরুত্বপূর্ণ ওই কবরে রাখা হবে না। ওই যে মজলিসে 10,000 টাকা দিয়া যেই খাটনি খানা বানাইছে, মাগো ওই খাটনিয়া করে তোমাকে আমাকে অন্ধকার কবরে নিয়ে যাইবে।